নির্বাচনটা হইলে চেয়ারম্যান হয়ে যাবো। এর আগে গ্রামের যত বিচার আচার সালিশ সব তো আমিই করতেছি। আপনাকে সমস্যাটা কি বলেন, আমি সমাধান করে দিতেছি। তোর করতে পারবা? ঠিক আছে, তাহলে শুনো, আমি কইতাছি। এই যে আমার বাছুরটা, এই যে অবলা প্রাণী, সকালবেলা ওরা আমি এই গাছের সাথে বান্ধা দিয়ে গেছি ঘাস খাওয়ানোর লেগা। অহনে এই জায়গায় বান্ধা আছে, এই যে দেখো। আর এখান থেকে ওই যে 1 কিলো দূরে এই শাইন মিয়ার বাগান। অহনো কইতাছে ওর বাগানে নাকি সবকিছু খায়া ফেলাইছে, অহনো 2000 টাকা জরিমানা চাই। ছাগল পাতা খাবে, গরু ঘাস খাবে, ইহাই প্রাকৃতিক নিয়ম। ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার বাছুর লইয়া পলায়ন করুন। খবরদার! বাছুর দিতে পারবি না, এই বিচার আমি মানি না। ক্ষতিপূরণ দিবি 2000 টাকা, তারপর বাছুর দিয়ে যাবি। ক্ষতিপূরণ দিবি, তারপর বাছুর দিয়ে যাবি। এই টাকা কি ওই গাছে ধরে? হ্যাঁ, যাই না দিন। টাকা গাছে ধরুক আর নদীতে বাসুক, জরিমানা আপনার দিতে হোক। বেটা যে বাগান করছে, মাগনা করছে, টাকা খরচেছেন না? এই, তুই মানবতা বিরোধী কথা বলছেন। এই বাছুরটা কি বাজার থেকে তরকারি কিনে বাড়িতে নিয়ে রান্না করে খাবে? আল্লাহ যে এত কিছু তৈরি করছে, গাছপালা, লতা পাতা, এগুলো কার জন্য? ওর মতো বড় প্রাণীর জন্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান একজন মানুষের মৌলিক অধিকার, মানে একটা গরু ছাগলের মৌলিক অধিকার। আরে মূর্খ, একটা বাছুরের যদি মৌলিক অধিকার থাকে, এটা গাছেরও আছে, কারণ গাছেরও জীবন আছে।